আমাদের দুঃখ তো এইটাই, দেখেন আমাদের সেরা বোলারদের মধ্যে পেস বোলিংয়ে তো ডেফিনেটলি আমি এখনকার পরিস্থিতিতে মনে হচ্ছিল তাসকিন। ওর ইনজুরি হওয়ার এখনই সময় হলো, ঠিক বিশ্বকাপের আগে। গতবার এবাদতকে আমরা লস করেছি। সো আমি বলছি এগুলো তো আমাদের এখন এগুলো এটা তো পার্ট অফ দ্য গেম হইতেই পারে, এখন কি করবো। সো এটা তো একটা আমাদের জন্য বিরাট ধাক্কা। তবে আমাদের ওখানে যেহেতু ইউএসএ কন্ডিশন বোঝার জন্য ইউএসএর সাথে 3টা ম্যাচ আছে, এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্র্যাকটিস ম্যাচটা আমরা ভারতের সাথে খেলছি। আমার মনে হয় যে এর চেয়ে বেশি আর কি করবে। জিম্বাবুয়ের সাথে খেলে গেল 5টা, তারপরে ইউএসএর সাথে খেলবে। ইউএসএ টিম কেমন আমরা জানিই না, কাজে এটা আবার ইন্ডিয়ার সাথে খেলছি, এর চেয়ে শক্তিশালী আর কি খেলবো। তার আগে আমরা শ্রীলঙ্কার সাথে খেলেছি, তার আগে আমরা বিপিএল খেলেছি। আর কত প্র্যাকটিসের চেয়ে বড় কথা হচ্ছে তাদের কনফিডেন্সটা ফেরত আসা এবং তাদের ফর্মে ফেরত আসা। আমি মনে করি প্রত্যেকটা প্লেয়ারই সেই ক্যাপাবিলিটি আছে, এবং সময় মতো এটা কাজে লাগাতে পারলেই হলো। আমাকে যদি জিজ্ঞেস করেন, শান্ত এবং লিটন দাসের কাছ থেকে যে ধরনের আশা ছিল সেটা তারা করে দেখাতে পারেনি। কিন্তু শেষ ম্যাচে শান্ত আবার মনে হচ্ছে যে আবার ঘুরে আসছে, দ্যাট ইজ এ গুড সাইন। এবং আমরা আশা করি লিটন দাসও ফিরে আসুক। যদি আসে ভালো, আমার মনে হয় সেটা আমাদের দলের জন্য ভালো হবে। কাজে এটা সামনে অপেক্ষা করা ছাড়া কিছু বলা যাচ্ছে না।